তোমরা যারা যারা এই বছর প্রথম কলেজের পরীক্ষা দিতে চলেছো, তো অনেকেই জানো না যে পরীক্ষার প্রথম পেজে তোমরা যেই খাতায় পরীক্ষা দেবে সেই খাতার প্রথম পেজে কি কি লিখতে হয়। তো সেই তথ্যগুলো যদি তোমরা সঠিকভাবে পূরণ না করো, তাহলে কিন্তু তোমাদের খাতা বাতিল হয়ে যাবে, এমনকি পরীক্ষায় সাপ্লিও চলে আসবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝে যাবে তোমরা কোথায় কিভাবে সমস্ত খাতাটা পূরণ করবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবার প্রথমেই তোমরা দেখতে পাবে যে তোমাদের একদম ওপরে লেখা থাকবে ইউনিভার্সিটির নাম। তোমরা যে ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমাদের এখানে সেটাই লেখা থাকবে। যেমন ধরো এটা রয়েছে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান। ধরো তোমরা কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট, তোমাদের এখানে লেখা থাকবে ইউনিভার্সিটি অফ কল্যাণী, সবার ওপরে লেখা থাকবে। তারপরে তোমাদের যেটা দেওয়া থাকবে, তোমরা দেখতে পাবে ড্যাশ দিয়ে লেখা থাকবে এক্সামিনেশন 20, তারপরে ড্যাশ। তো তোমরা এই জায়গাটায় কি লিখবে ভালো করে বুঝে নাও। অনার্সের স্টুডেন্ট, পাসের স্টুডেন্ট, সমস্ত বিএ বিএসসি বিকম সবারই জন্য যে কথাটা যেটা লিখতে হবে সেটা দেখে নাও। তো তোমরা যে অ্যাডমিট কার্ডটি হাতে পাবে, সেই অ্যাডমিট কার্ডের ওপরে দেখবে লেখা রয়েছে একটি কথা, যে এখানটায় দেওয়া রয়েছে, দেখো এখানটায় লেখা রয়েছে বিএ প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2022। তো তোমরা যা অ্যাডমিট কার্ডের এখানটায় লেখাই থাকবে যে তোমরা যদি অনার্সের স্টুডেন্ট হও, বিএ অনার্স বা বিএসসি অনার্স, সেটা লেখা থাকবে, আর কোন সেমিস্টার সেটা উল্লেখ করা থাকবে। তো এই সম্পূর্ণ কথাটা কিন্তু তোমাদের এটা লিখতে হবে, যে বিএ প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন, এটা পুরোটা লিখতে হবে, যেরকম আছে ঠিক সেরকমভাবেই লিখতে হবে। এক্সামিনেশন লেখার পর তোমার দেখো লেখা রয়েছে 20। তো 20-র পরে দেখো অ্যাডমিট কার্ডে কি লেখা রয়েছে, 20-র পরে অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে 22। তো তোমরা এখানে যেটা লেখা থাকবে সেটাই লিখবে, 22, 21, 23, তোমাদের এখানে যেটা যাই লেখা থাক না কেন তোমরা এটা সেটাই লিখবে। তো প্রথম লাইন এটা এইভাবে পূরণ করবে। তারপরে দেখো লেখা রয়েছে সাবজেক্ট। তো এখানে সাবজেক্টের নাম লিখতে হবে, যে তোমরা কোন সাবজেক্টের পরীক্ষা কোন দিন দিতে চলেছো। এরপর তোমরা যেখানে সাবজেক্ট লেখা রয়েছে, তোমরা কোন সাবজেক্টের পরীক্ষা দিতে চলেছো সেই সাবজেক্টের নাম লিখবে। মনে করো তোমাদের বাংলা পরীক্ষা রয়েছে, তো লিখবে বেঙ্গলি, অথবা ইংলিশ পরীক্ষা থাকলে লিখবে ইংলিশ, ইতিহাস হলে হিস্টোরি, বা অন্য আদার্স তোমাদের যেই সাবজেক্ট রয়েছে, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, যেই সাবজেক্ট রয়েছে, তো সেটা তোমাদের সাবজেক্টের ঘরে তো তোমরা সেই সাবজেক্টটি এখানটায় লিখে দেবে। হিস্ট্রি, ইংলিশ যেটাই হোক না কেন সে পুরোটা এখানটায় লিখে দেবে। এরপরে দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কোর্স বা পেপার। তো পেপারের নাম এখানে লিখতে হবে, যে কোন পেপারের পরীক্ষা, সাবজেক্টের পরে তোমাদের এখানে পেপার নেম দিতে হবে। তো পেপার নেমটা কী দেবে দেখে নাও। ধরো তোমাদের বাংলার যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে, বাংলার ধরো মেইন পেপার রয়েছে, তো তোমরা এখানটায় লিখবে পিসিসি, শুধু এই পিসিসি কথাটা লিখবে। অথবা ধরো ইংলিশ যেদিন পরীক্ষা রয়েছে, ইংলিশের ধরো যেই পেপারটি রয়েছে তোমরা এখানটায় লিখবে পিসিসি। মানে দুটো ক্ষেত্রেই কিন্তু পেপারটা তোমাদের পিসিসি হবে। আবার ধরো ইংলিশের তোমাদের কম্পালসারি পেপার রয়েছে, তখন পেপার নেম হয়ে যাবে এলসিসি, আর যখন বাংলা হয়ে যাবে তখন হয়ে যাবে এইসিসি। ঠিক আছে, তো এইভাবে তোমরা পেপার নেমটা লিখবে। আর যারা অনার্সের স্টুডেন্ট রয়েছো, তো অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের এখানে যে পেপার রয়েছে, ধরো সিসি 1 যেদিন পরীক্ষা রয়েছে, ধরো এখানে তোমাদের ইংলিশ পরীক্ষা রয়েছে, তো সাবজেক্ট ইংলিশ হয়ে গেল। আর যে পেপার নেম রয়েছে, তো পেপার নেমে লিখলে সিসি 1। বা পরের দিন ধরো তোমাদের সিসি 2 এর পরীক্ষা, তো তোমরা তখন পেপার নেমের জায়গায় লিখবে সিসি 2। তো এইভাবে তোমরা কিন্তু পেপার নেমটা লিখবে। এখানে দেখো লেখা রয়েছে হাফ অথবা গ্রুপ। তো এই যে ঘরটা রয়েছে, এই ঘরটা তোমাদের কিছু লেখার দরকার নেই, এটা ফাঁকাই থাকবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে কোর্স টাইটেল বা পেপার নেম। তো এটা কি লিখবে, তো এটা তোমরা কোশ্চেন পেপার দেখে লিখবে। দেখো কোশ্চেন পেপারের মধ্যে এরকম কোর্স কোড বলে একটা লেখা থাকবে। ধরো এটা ফিলোজফি জেনারেল রয়েছে, তো এটা রয়েছে দেখো PHIL, তারপরে G, তারপরে CC, তারপরে T, তারপরে 1। তো তোমাদের এখানে কোর্স কোড যেরকমভাবে দেওয়া থাকবে, তো তোমরা এটা সেখানে এই পেপার নেমের জায়গায় বা কোর্স টাইটেলের জায়গায় সেটা লিখবে। তারপরে দেখো এখানে রোল নাম্বার রয়েছে, তো রোল নাম্বারটা একটা ড্যাশ রয়েছে, তো তোমাদের এখানে দুখানা ড্যাশ থাকতে পারে। তো যদি সিঙ্গেল ড্যাশ থাকে তো কিভাবে লিখবে দেখে নাও। যদি সিঙ্গেল ড্যাশ থাকে তখন তোমরা এটা পুরোটা সম্পূর্ণটা যেরকম রয়েছে 33111050
হাইফেন দিয়ে 22204495 এটা পুরোটা এইভাবে লিখে দেবে। আর যদি রোল এবং নম্বর আলাদা করে দেওয়া থাকে তো প্রথমটা হচ্ছে রোলের ঘরে লিখবে এবং তার পরের যে অংশটা রয়েছে সেটা নম্বরের ঘরে লিখবে। এরপরে রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং অফ। তো রেজিস্ট্রেশন নম্বর যেখানে রয়েছে, তো রেজিস্ট্রেশন নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা তোমরা লিখবে রেজিস্ট্রেশন এর ঘরে। তারপরে অফ যেটা রয়েছে, অফের পরে দেখবে এখানে সেশন বলে লেখা রয়েছে 2022-23। তো এখানটায় সেটা লিখতে হবে অফের পরে 2022-23 বা 2021-22 যেটা দেওয়া থাকবে তোমাদের অ্যাডমিটে সেটাই এখানে লিখতে হবে। তো এইভাবে তোমরা সম্পূর্ণটা ঠিকঠাকভাবে পূরণ করে নেবে। তারপরে নিচে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তো তোমরা যদি মনে করো সেটা পড়ে নেবে, একবার পড়ে নিলে পড়ে নিতে পারো এবং তার পরের পেজ থেকে তোমরা লেখাটা শুরু করবে। তো এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যে কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানাতে পারো।